এগুলো হচ্ছে দুষ্টু বাচ্চা। चल जहाँ मन चले दो पल के लिए सही कर जो मन करे छोटी सी है जिंदगी। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, যার প্রবেশদ্বার কালিম্পং জেলার লাভা। ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ি এই গ্রাম বাঙালির অবসর কাটানোর জনপ্রিয় একটি জায়গা, যার একদিকে বয়ে চলেছে নেওড়া নদী, অপরদিকে বিশাল মনস্ট্রি কাগু থেকচেন লিং মঠ বা লাভা মনস্ট্রি। লাভা গেলে বা এই রাস্তা দিয়ে কেউ গেলে অবশ্যই একবার ভিজিট করেন এই মনস্ট্রিটি। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই মনস্ট্রিতে গেলে দেখতে পাবেন প্রচুর বৌদ্ধ ভিক্ষু, তার সাথে দেখতে পাবেন খুদে খুদে প্রচুর ভিক্ষু। দেখতে পাবেন সেই খুদে খুদে বৌদ্ধ ভিক্ষুগুলো কি সুন্দর পড়াশোনা করছে। শুধু তাই নয়, মনে পড়ে যেতেই পারে আপনার ছোটবেলার স্কুল জীবনের বিভিন্ন কথা। দুষ্টুমি করলে বা পড়া না করলে টিচাররা যেরকম ক্লাসের বাইরে বার করে দিয়ে বলতেন ওখানে দাঁড়িয়ে পড়া মুখস্থ করবে, ঠিক সেরকম যেন একাত্ম হয়ে যাবেন তাদের সাথে। আমরাও ঠিক সেরকমই গেছিলাম। আর আমার প্রাপ্তি, ভিডিওটির ভয়েস মিউট না করে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রেখে দিলাম আপনাদের সকলের জন্য, কারণ এর পরিবেশটাই আমার এত ভালো লেগেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এমনকি এখানে ভয়েস ওভারও খুব কম দেব। দেখুন সম্পূর্ণ ভিডিওটি এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। অ্যাকচুয়ালি সাইট সিইং বলতে যা বোঝায়, আমরা আজকে চলে এসেছি সেই রকম একটি সাইট সিইং। আমাদের প্রথম গন্তব্য বলা যায়। রাস্তায় পাহাড়ে এসেছি মানে তো বুঝতেই পারছেন সবই সাইট সিইং, কিন্তু ওই যে মানুষের মধ্যে থাকে যে একটা কি দেখবো একটা স্থাপত্য টাইপের। তো আমরা এখন চলে এসেছি লাভাতে, কারণ আমরা লাভা হয়ে কালিম্পং উঠছি এবং লাভাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাভা মনস্ট্রির সামনে। দেখা যাচ্ছে আমার পিছনে লাভা মনস্ট্রির গেটটা। চলুন আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই লাভা মনস্ট্রি। দেখা যাচ্ছে ওপরে সব বাচ্চারা পড়া করছে জোরে জোরে। ওদের ভাষা বুঝি না, তবু মনে হচ্ছে ছোটবেলায় আমরা সেই নামতা পড়তে দিয়ে যেত আমাদেরকে বাবা, আর তখন আমি দাদা এভাবেই ঠিক নামতা পড়তাম, ঠিক সেরকম লাগছে। মনস্ট্রি দেখতে আমার এত ভালো লাগে, ঠিক মানে কি বলবো, একটা কালারফুল ব্যাপার, ভীষণ সুন্দর লাগে সব কিছুই। আর তার মধ্যে এরকম স্টুডেন্টরা যদি পড়াশোনা করে ভেতরটায় তো কথাই নেই। চলুন ওই দিকটা একটু দেখে আসি, পিছন দিকটায়। লাভা রোডটা যেটা দিয়ে আমরা আসলাম,
এটা মনে হয় হোস্টেল রেসিডেন্ট। বেশ একটা সুন্দর সেট হয়ে গেছে দেখুন, ঠিক পতাকার মতো, দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ। আর বর্ষায় চারিদিক সব সবুজ হয়ে আছে। হ্যাঁ, এই সময়তে খুব বেশি ফুল আপনারা দেখতে পাবেন না, কিন্তু দেখতেই পাচ্ছেন বর্ষার প্রকৃতি, এটা মানে অন্যরকম। আর তার সঙ্গে চারিদিক দেখুন মেঘে ঢেকে আছে। লাভা এমনিতেই সবসময়তেই এরকম মেঘে ঢেকে থাকে, মেঘগুলো দেখুন যাচ্ছে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, আমাকে ছুঁয়ে যাচ্ছে সেই মেঘগুলো। কি দারুণ লাগছে। মেঘের মাঝে হাওয়াতে যখন এই রঙিন এগুলো ওড়ে না, ভীষণ ভালো লাগে। মানে পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য সব সময়তে, এগুলো যেন আরো ফুটিয়ে ওঠে। বেশ এখানটায় বেশ ঠান্ডা ঠান্ডা করছে, মানে বেশ বলবো না, বেশ ভালো ঠান্ডা মতো আছে। হ্যাঁ, এরপর কালিম্পং যখন যাব, সে তো আবার নিচে নেমে যাব, তখন এরকম এতটা ঠান্ডা থাকবে না। জাস্ট আবহাওয়াটা আপনারা দেখুন, আর কি দারুণ লাগছে, কি দারুণ। এরপর যাব ওই যে লামার্জি যাচ্ছেন যে দিকটায়, ঠিক উপরে ওই দিকটাতে আমরা যাব। আচ্ছা, ওরা উপর দিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওরা অলরেডি আগে উপরে চলে গেছে। ফুলটা কি সুন্দর দেখুন, কালারটা যে এত ভালো লাগে। পাহাড়ে এই কালারটা ভীষণ। আজকে যাবো তো, ডেলো পার্কও যাব। হ্যাঁ হ্যাঁ, সায়েন্স পার্কেও যাব। বাবা জানো ওখানে প্যারাশুট নিয়ে গেছিল। হুম,
অ্যাকচুয়ালি যখন তিব্বতীয়রা এখানে চলে আসে তখন তারা প্রচুর গ্রন্থ তাদের সঙ্গে নিয়ে আসে। এরকম মঠগুলোতে সেসব প্রাচীন গ্রন্থগুলো পাওয়া যায়। আর এই যে সকালবেলায় উঠে যে নিবেদন করা হয় ফ্রেশ জলটা প্রথমে, দেখা যাচ্ছে এখানে এখন ক্লাস হচ্ছে। আমরা নয় ঘুরতে চলে এসেছি, কিন্তু স্টুডেন্টরা তো পড়াশোনা করবে, তার জন্য একটু আস্তে আস্তেই কথাবার্তা বলছি। উফ, আকাশে ওপর দিয়ে যখন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে কি যে ভালো লাগছে দেখতে। বলেছিলাম না ঠিক নামতা পড়ার মতো করে ওরা পড়ছে। এই যে এরা হচ্ছে দুষ্টুমি করছে আমাদের বাচ্চা কাচ্চার মতো। এগুলো হচ্ছে দুষ্টু বাচ্চা।
চেষ্টা করলাম সম্পূর্ণ লাভা মনেস্ট্রিটি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এবং বাচ্চাদের একটু দুষ্টুমি। এরপর আমরা চলে এসেছি ঠিক মনেস্ট্রির নিচে এরকম একটা ফুচকার দোকানে। কেমন লাগলো ভিডিওটি জানাতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তেপান্তর দ্য এক্সপ্লোরার। হ্যাঁ, সুজির ফুচকা কলকাতার মতো নয় বললো, সুজির ফুচকা, কিন্তু এ তো পাঁপড়। फुचका खाना है मैम? सब लोग खाएंगे। এইগুলো বেগুন, বেগুন না লঙ্কা? বেগুন বেগুন बेगुन ना। ये बैंगन या नहीं बैंगन या मिर्ची है? पता नहीं भाई, रिसर्च करो। क्या है दीदी, ये क्या है? सब्जी खाता है क्या है इसका नाम क्या है? আরে আমি যাওয়ার সময় লঙ্কাগুলো নিয়ে যাবো, অসাধারণ দেখতে লঙ্কাগুলো, চেরির মতো। আরে বিভৎস ঝাল হয়। শিটং থেকে শিটংয়ে খাওনি গিয়ে?